কোরবানি উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ, সাথে বেড়েছে পশুবাহী যানবাহনের সংখ্যা। এতে চাপ বেড়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে। এ নিয়ে আরও জানাতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ি থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? এছাড়া ঈদযাত্রায় কোনো ভোগান্তি বা যানজট আছে কিনা জানাবেন। ঈদে বাড়ি ফিরছে উত্তরের মানুষ, যে কারণে উত্তরের যে মহাসড়ক রয়েছে, বিশেষ করে যমুনা সেতুর যে সংযোগ মহাসড়ক রয়েছে, এই সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে স্বাভাবিক সময়ে যে চাপ থাকে তার থেকে চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি, আমি আসলে যে জায়গাটিতে রয়েছি এটি যমুনা সেতুর পশ্চিম পার অর্থাৎ সয়দাবাদ এলাকায় রয়েছে। আমার পিছনে যে মহাসড়কটি দেখছেন, এই মহাসড়কটি ব্যবহার করেই উত্তর এবং দক্ষিণবঙ্গের কিন্তু প্রায় 22 জেলার যানবাহন এই মহাসড়কটি ব্যবহার করে, যে কারণে সারা বছরই এই মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ঈদের আগে কয়েক গুণ চাপ এই মহাসড়কে বৃদ্ধি পায়। তবে যেহেতু আর 3 দিন বাকি রয়েছে, যারা আগেই ঈদে বাড়ি ফিরছেন তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছেন। পাশাপাশি যেহেতু আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে, যে কারণে আগামীকাল বিকেল থেকে কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আমাদেরকে যারা এর সংশ্লিষ্টরা রয়েছেন, বিশেষ করে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে এই মহাসড়কটিতে ঈদের আগে প্রতি বছরই যানজটে পড়তে হয় উত্তরের মানুষকে। তবে এবার সড়ক বিভাগ যেটি বলছে যে এবারের ঈদের জন্য এই মহাসড়ক কিন্তু 4 লেনই খুলে দেওয়া হয়েছে। বিশেষ করে আমার পিছনে যে ফ্লাইওভারটি রয়েছে এটি মুলিবাড়ি ফ্লাইওভার, এই ফ্লাইওভারটি কিন্তু এবারের ঈদ যাত্রার জন্য গতকাল থেকে কিন্তু খুলে দেওয়া হয়েছে, যে কারণে আসলে এই মহাসড়কে যে জায়গাগুলো যানজটের জন্য ঝুঁকিপূর্ণ ছিল সে জায়গাগুলো কিন্তু সড়ক বিভাগের পক্ষ থেকে সেগুলো মেরামত করে যান চলাচল স্বাভাবিক যাতে থাকে সে প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, যেহেতু এই মহাসড়কের গুরুত্বপূর্ণ যে মোড়টি রয়েছে, হাটিকুমরুল মোড় বলা হয়, এই মোড়ে যে ইন্টারচেঞ্জটির কাজ চলছে সেটিরও কিন্তু প্রায় 2টি লেন ইতিমধ্যেই খুলে দিয়েছে সড়ক বিভাগ। বিশেষ করে পাবনা এবং বগুড়ামুখী যে লেনটি রয়েছে সেই লেনটি খুলে দেওয়ার ফলে তারা যেটি আসলে দাবি করছে যে এই মহাসড়কে প্রতি বছর যে ঈদের আগে যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয়, সে ভোগান্তি কিন্তু এবারের ঈদে থাকবে না। পাশাপাশি আমি জেলা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে যাতে অতিরিক্ত যানবাহনের কারণে যানজটের সৃষ্টি না হয় সে কারণে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে ঈদ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে সবশেষ।